এতে অন্তত 50 জন আহত হন, যাদের মধ্যে 1012 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অতঃপর সন্ধ্যা 6টার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শকরা অভিযোগ করেন, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 5000 হলেও ফাইনালের জন্য বিক্রি করা হয়েছে 30,000-এর বেশি টিকিট। নির্ধারিত 50 টাকার টিকিট বিক্রি হয়েছে 100 থেকে 200 টাকায়। বেলা 2টার মধ্যেই গ্যালারি পূর্ণ হয়ে যায়। পরে কয়েক হাজার দর্শক বাইরে ভিড় করলে গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রির কারণেই এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। তিনি আরো বলেন, কক্সবাজারের মানুষ ফুটবল প্রেমী, তাই ফাইনাল খেলা দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসেন। কিন্তু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। স্টেডিয়াম পরিচালনা